আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন আমাদের কাছে আসে যে সে বাচ্চা কিনে প্রতারিত হয়েছে, তাই সে এক জাতের বাচ্চা কিনে তাকে অন্য জাতের বাচ্চা দেওয়া হয়েছে। এই ভুলটা যাতে আর না হয় সেই লক্ষ্যেই আমার আজকের এই ভিডিওটা আমরা করতে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন 6টা ক্যারেট আছে। 6টা ক্যারেটের মধ্যে 6 রকমের বাচ্চা আছে। আমি আপনাদেরকে চিনিয়ে দিব কোন বাচ্চা কোন রকম কালার হয় ছোটো থাকতে, এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকেই স্বাগতম এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হই যে ভাই, আমি তো একজনের কাছে খাকি ক্যাম্বেল অর্ডার করছিলাম, কিন্তু আমি তো নতুন মানুষ, খাকি ক্যাম্বেল যে দেখতে কীরকম হয় আমার তো জানা নাই, আমাকে তো ভুলভাল সে বাচ্চা দিয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। অনেকেই এরকম ধরনের বিভিন্ন ধরনের যে ভাই, আমি তো একজনের কাছে পিকিং স্টার 13 অর্ডার করছিলাম, আমাকে তো দেয়া গেছে যে তার ভিন্নটা দিয়ে গেছে। অনেক ধরনের কমপ্লেন আমরা শুনি প্রতিনিয়ত। প্রিয় দর্শক, সে উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে আপনারা আর প্রতারিত যাতে না হন, সঠিক বাচ্চা যাতে আপনারা চিনতে পারেন, এবং জিরো বাচ্চা আপনারা ক্রয় করার সময় আপনি যে কোন বাচ্চাটা আপনারা ক্রয় করতেছেন, তো সেই বাচ্চাটার কালারটা কীরকম হবে, বাচ্চাটা দেখতে কীরকম হবে, তার ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত তথ্যই তুলে ধরছি। তাই আমি একটা একটা করে শুরু করি। আমার একটু কাছ থেকে দেখায়ও যাতে সকলেই দেখতে পারে। প্রিয় দর্শক, আমি এই যে ক্যারেটটা নিয়েছি দেখেন, এটাতে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা, সম্পূর্ণ বাদামি কালার। এটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা, এবং বড় হইলে এটা খাকি ক্যাম্বেলই হবে, তার ভিন্ন আর কোনো কিছু হবে না। আচ্ছা প্রিয় দর্শক, আর এই যে দেখেন একটা বাচ্চা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে যে এই যে একদম মানে ব্ল্যাক দেখা যাইতেছে, কালো দেখা যাইতেছে, কিন্তু এটা মূলত হচ্ছে যে আপনার জেন্ডিং হাঁসের বাচ্চা। জেন্ডিং হাঁসের বাচ্চা, এই যে দেখেন একদম পিওর জেন্ডিং হাঁসের বাচ্চা। আপনারা এই কালারটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে জানবেন যে আপনারা আর প্রতারিত হবেন না। তারপরে আসেন, এই যে দেখেন আমার ওইদিকে আছে, এগুলো হয়েছে কিন্তু প্রিয় দর্শক ইন্ডিয়ান রানার। কিন্তু এগুলা এই যে অনেকেই আছে যে পিকিং স্টার 13 অর্ডার করে, কিন্তু দেখা গেছে যে মাঝে মধ্যে এই যে ইন্ডিয়ান রানারগুলো তারা দিয়ে দেয়, এটা বুঝতে পারে না। কিন্তু আমাদের কাছে যেগুলো আছে বর্তমানে, আমাদের কাছে পিকিং স্টার 13 আপাতত কালেকশানে নাই, কিন্তু ইন্ডিয়ান রানারটা আছে অ্যাভেলেবেল। যদি কেউ যে ইন্ডিয়ান রানার দেখা আমার শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে যে ইন্ডিয়ান রানার, দেখেন একদম হলুদ কালার, খুবই সুন্দর, এবং এই হাঁসটা বড় হইলে খুবই সুন্দর একটা চমৎকার একটা হাঁস, সৌন্দর্যবোধক একটা হাঁস, এবং একদম হোয়াইট কালার হবে, খুব সুন্দর দেখতে হয়, এবং ডিম এবং মাংস দুটোটার জন্য এটা বেস্ট। আচ্ছা প্রিয় দর্শক, এই যে দেখেন আমার এই পাশে আর একটা ক্যারেট আছে। এই যে দেখেন বাচ্চাগুলা, প্রত্যেকটা বাচ্চার মাথায় কিন্তু ডোরা খাটা চিহ্ন আছে। এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বাসায় এটার নাম ডাকে, কিন্তু আমরা এটাকে বলি যে ঝিনুক বাচ্চা। এই হাঁসটাও দেখতে খুবই সুন্দর। হাঁসটা খুবই মানে তার বডির ওয়েট মিনিমাম 2 কেজি হবে, আর এই হাঁসটার ডিম এবং মাংস দুটোটার জন্যই পারফেক্ট। তবে এই হাঁসটা দেখতে আরও সৌন্দর্যবর্ধক হয়, তার মাথায় যে ডোরা কাটা যে চিহ্নগুলো আছে, বড় হইলেও সেই চিহ্নগুলো তার মাথায় থাকে, এবং খুব সুন্দর একটা হাঁস হয় এটা। আচ্ছা প্রিয় দর্শক, আমি এই পাশে দেখাই আপনাদেরকে আরেকটা বাচ্চা। এই যে দেখেন বাচ্চাগুলা, এটি কিন্তু একদম খাকি ক্যাম্বেল জাতের মধ্যে, কিন্তু বুকের অংশে একদম হোয়াইট, বুকের অংশটা একেবারে সাদা। অর্থাৎ এটা হয়েছে যে আপনার নাগেশ্বরী বাচ্চা, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, কিন্তু এটাকে বলে যে নাগেশ্বরী বাচ্চা। এবার এই হাঁসটাও আপনার ডিম এবং মাংসের জন্য পারফেক্ট। আপনারা যারা নতুন কিংবা পুরাতন খামারি ভাই ও বোনেরা আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি খামার করার ইচ্ছা থাকে কিংবা কোথায় থেকে ভালো মানের বাচ্চা আপনারা পাবেন, তো সেই দুশ্চিন্তা আর নয়, আপনারা এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা প্রিয় দর্শক, আরেকটা হাঁস আপনাদেরকে দেখাই। দেখেন বাংলাদেশে এটার ব্যাপক চাহিদা শুরু হয়েছে,
কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে ডিমে আসে এবং এই হাঁসটা খুবই একটা চাহিদাপূর্ণ হাঁস। এটাকে বলা হয় যে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যে হাঁসটা আমরা বলি, এই হাঁসটা দেখতে একেবারে ব্ল্যাক কালার হবে, তার পা থেকে শুরু করে তার ঠোঁট পর্যন্ত সমস্ত কিছু ব্ল্যাক হবে, শুধু বুকের অংশটা একটু অল্প পরিমাণ জায়গা থাকবে আপনার হোয়াইট। তো এই হাঁসটা হচ্ছে ব্ল্যাক হোল। এই হাঁসটা ডিমে ডিমে আসে খুব তাড়াতাড়ি এবং এই হাঁসটার ডিম এবং মাংস, এই হাঁসটার যে পুরুষ হাঁসটা আছে এটা ডিম এবং মাংস দুটোটার জন্যই এটা খুবই উপযোগী একটা হাঁস। আর বাংলাদেশের ওয়েদারের সাথে মিল রেখে এই হাঁসটার যে বাচ্চাগুলা যে হয় এটি ব্যাপক একটা চাহিদা আছে, কারণ এটা বাংলাদেশের ওয়েদারের সাথে মিল রেখে খুব চমৎকারভাবে সে বেড়ে ফুলে ওঠে এবং তার রোগ বালাইও খুব কম হয়। তে আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ বাচ্চার যে জাতগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আশা করি যে আপনারা কোনো সময় যে বাচ্চা কিনে আপনারা প্রতারিত হবেন না। কেননা কোন বাচ্চাটা ছোটো খালে দেখতে যে কোন রকম কালার হয় এবং দেখতে তার মানে বডি ব্যাকগ্রাউন্ড যে কীরকম হয়, আমি আশা করতেছি যে আজকের এই ভিডিওটা দেখার পরে এই ভুলটা আপনাদের থাকবে না। আর আমাদের কাছ থেকে আপনারা যে যেখান থেকেই আসেন না কেন কিংবা অর্ডার করেন না কেন, আপনার সাথে যদি আমার কথা থাকে যে আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের অর্ডার করছেন, তাহলে ইনশাল্লাহ আপনার খাকি ক্যাম্বেলই পাবেন, এক গ্রেডের খাকি ক্যাম্বেল পাবেন এবং জেন্ডিং অর্ডার করলে আপনারা এক গ্রেডের জেন্ডিংই পাবেন। আর যদি ইন্ডিয়ান রানার অর্ডার করেন তাহলে ইন্ডিয়ান রানারই পাবেন, কিন্তু এটাকে এই ইন্ডিয়ান রানারটাকে অনেকেই পিকিং স্টার 30 বলে চালিয়ে দিতেছে, কারণ এটা সম্পূর্ণ জালিয়াতি। কেননা এই হাঁসটা বর্তমানে আমার এলাকা নেত্রকোনা মদন উপজেলা, এই আমাদের এলাকায় খুবই কম, এটা চাষ খুবই কম হচ্ছে বর্তমানে। কিন্তু যদি এই এলাকায় কেউ অর্ডার করেন তাহলে একটু ভেবেচিন্তে অর্ডার করবেন, আমি আশা করব। কারণ এই হাঁসটা একেবারে ইন্ডিয়ান রান্নার, একদম হোয়াইট কালার হবে, হাঁসটা দেখতে খুব সুন্দর হবে। তবে এটা কিন্তু পিকিং স্টার 13 না, যেটা কিনা যে অল্প দিনে মাংসের জন্য খুবই ভালো হয়, কিন্তু এই হাঁসটা এরকম না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বাচ্চা জিরু বাচ্চাটা কোন জাতের বাচ্চাটা কোন রকম কালার হয়, তার ব্যাকগ্রাউন্ড কীরকম হয়, তা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্ত মানে ভুল ভ্রান্তিগুলা আশা করি যে মিটে যাবে। তে আজকের এই ভিডিও আমি যে পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে কোন হাঁসের কালার কীরকম হয়, কোন জাতের হাঁসটা দেখতে কীরকম হয়। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিওটি দেখছেন, এবং যদি এই ভিডিওটা আপনার মনের মতো হয় যে না, যে ভাই যে কালারগুলা দেখাইছে কিংবা জিরু বাচ্চা এই একটা জেন্ডিং হাঁস দেখতে কীরকম হয়, ইন্ডিয়ান রানাটা দেখতে কীরকম হয়, ক্যাম্বেল হাঁস দেখতে কীরকম হয়, যদি এই কালারটা সমস্ত কিছু আপনার ঠিক থাকে, যদি আপনার মনের মতো হয়, যদি মনে করেন যে না এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়েছে কিংবা হবে, তাহলে আশা করব আপনি এই ভিডিওটা আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সকলের কাছে আপনারা ছড়িয়ে দেবেন, শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম তথ্যবহুল প্রতিনিয়ত অনেক ধরনের ভিডিও আপনাদের কাছে হাজির করার জন্য চেষ্টায় আছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার। তে ভিডিও দীর্ঘায়িত করতেছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।